আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে তালের মালপোয়ার রেসিপি। দারুণ সুস্বাদু রসালো খাস্তা। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই মালপোয়া তৈরি করার জন্য আমি নিয়েছি তাল, সুজি, দুধ, ময়দা 1 বাটি, চিনি, মৌরি আর গুঁড়ো দুধ। লিকুইড দুধও আছে, গুঁড়ো দুধও আছে। আমি সুজিগুলোকে একটু ব্লেন্ডারে ড্রাই ব্লেন্ড করে নিচ্ছি মিহি হওয়ার জন্য। দেখুন হয়ে গেছে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি একটি বোল নিলাম, এর মধ্যে পুরো সুজিটা ঢেলে দিলাম। আমি তাল আগেই পরিষ্কার করে তালের খোসা থেকে নিয়েছি, বা চিনিও আমি ডাস্ট করে নিচ্ছি, তাহলে মেল্ট হতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি করে মেল্ট হয়ে যায়। চিনিও মেল্ট করা হয়ে গেল। এবার দিলাম 1 বাটি ময়দা, আর দেব স্বাদ মতো চিনি ডাস্ট। একসঙ্গে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে নতুন আপডেট আপনারা পেতে পারেন। দিয়ে দিলাম ঈষদুষ্ণ দুধ। তাহলে সুজি যে দিয়েছি, এই সুজি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি একটি হ্যান্ড উইক্স নিয়েছি, হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু দুধ দিয়েই গুলবো, এতে কোনো জলের ব্যবহার করব না। আর মালপোয়া মানেই মৌরি, মৌরি ছাড়া মালপোয়া কিন্তু খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম 1 চামচ মৌরি। মৌরি মুখে পড়লে কিন্তু মালপোয়ার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার দিলাম গুঁড়ো দুধ। এখানে 3 চামচের মতন টেবিল চামচ গুঁড়ো দুধ রয়েছে। গুঁড়ো দুধ দিলে এই মালপোয়ার স্বাদ কিন্তু দারুণ সুন্দর হয়। মালপোয়া এই সময় সবার বাড়িতেই তৈরি করা হয়, কারণ যেহেতু এখন তালের সিজন, তাল দিয়ে মালপোয়া প্রত্যেক বাঙালি বাড়িতেই হয়। আর বিশেষ করে এখন জন্মাষ্টমী আসছে সামনে, আমি কিন্তু এই জন্মাষ্টমী উপলক্ষেই এই তালের মালপোয়ার ভিডিওটি বানালাম। এবার দিয়ে দিলাম তালের যে পাল্প বার করে রেখেছি আমি, সেই তালের পাল্প। অসম্ভব সুন্দর খেতে হয়, দারুণ সুগন্ধ, একেবারে মুচমুচে খাস্তা রসালো তালের মালপোয়া। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন, অসম্ভব খেতে ভালো হয়। দেখুন কালারটা কত সুন্দর, তালটা খুব ভালো ছিল, ভীষণ সুন্দর কালার। আমি মিলিয়ে নিয়েছি পুরো। আর একটু পাতলা করব, খুব সামান্য দুধ দিয়ে আর একটুখানি পাতলা আমি করব, নাহলে অতিরিক্ত মোটা হয়ে গেছে। দেখুন আরও একটু দুধ আমি এর মধ্যে অ্যাড করলাম। মালপোয়া মানেই দুধ, মৌরি এসবের সংমিশ্রণ। তাল না থাকলে আম দিয়েও করা যায়, আম না থাকলে কাঁঠালের রস দিয়েও করা যায়। সব কিছু দিয়েই কিন্তু এই মালপোয়া পিঠেটি তৈরি করা যায়। অথবা এমনিতেও শুধুই ময়দা বা চালের গুঁড়ো দিয়েও করা যায়। রেস্টে রেখে দিলাম আমি 8 ঘন্টার জন্য। এইবারে এক বাটি চিনি নিয়েছি, আর সেই বাটিরই 2 বাটি জল আমি এর মধ্যে অ্যাড করব রস তৈরি করার জন্য। একেবারে ইজি প্রসেসে এই মালপোয়া মুখরোচক খাস্তা রসালো এই মালপোয়া তৈরি হবে, দারুণ খেতে হয়। মালপোয়া ভালোবাসেন না এমন বাঙালি বোধহয় একজনও নেই।
জানি না আমাদের জন্মাষ্টমী কৃষ্ণ ঠাকুর পছন্দ করেন কি না, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই ভীষণ পছন্দ করি এই মালপোয়া। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এই রস তৈরি হয়ে যাবে। খুব ঘন রসের প্রয়োজন নেই, একটু হালকা রস থাকলেই, হালকা হালকা থাকতে মানে খুব ঘন একেবারে রসগোল্লার রসের মতন প্রয়োজন নেই। এবার কড়াই বসিয়ে দিয়েছি একটি, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ভেজিটেবল অয়েল বা রিফাইন অয়েল, সাদা তেল, আপনারা যাই বলুন না কেন দিয়ে দিলাম। আপনারা কিন্তু পরিমাণ মতন তেল দেবেন। মালপোয়া সবসময় ডুবো তেলেই ভাজতে হয়। তেল গরম হয়ে গেছে, একটুখানি ঘি আমি এর মধ্যে অ্যাড করলাম, তাহলে বেশ সুন্দর একটা ফ্লেভার হবে ঘিয়ের। দুটো মালপোয়া আমি কিন্তু আগেই ভেজে তুলে নিয়েছি। এইবারে তৃতীয়টা আপনাদের দেখাচ্ছি। দেখুন একেবারে ফুলকো ফুলকো লুচির মতন হয়ে যাবে এইভাবে তেল দিলে। তাহলে কি হয়, উপরের দিকটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। মালপোয়া হয়ে গেলে নিজে থেকেই উঠে আসবে কড়াই থেকে। গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোতে রাখবেন, কোনো মতেই হাই করবেন না। দেখুন নিজে থেকেই উঠে গেছে। এবার দুটো পিঠ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেম খুব একটা হাই করবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কত সুন্দর একেবারে লুচির মতন মালপোয়া তৈরি হয়ে গেল। একই রকমভাবে সবগুলোই তৈরি করব। আপনাদের আরও একটি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর মালপোয়া তৈরি হয়ে গেছে। আপনাদের আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে। খুব সহজ পদ্ধতি, ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই পিঠেটি তৈরি করা যায়। একেবারে লুচির মতো ফুলে ওঠে। দেখুন আর হয়ে গেলে নিজেই তেলের থেকে ছেড়িয়ে বেরিয়ে আসে, মানে জোর করে ওঠানোর কোনো দরকার নেই। তেলটা খুব ভালো করে হিট করে নিতে হয়, তারপরে লো ফ্লেমে এই মালপোয়া ভাজতে হয়। দেখুন একেবারে লুচির মতন ফুলে উঠেছে মালপোয়া। প্রত্যেকটা মালপোয়া একই রকমভাবে আমি তৈরি করে নেব। সামনেই জন্মাষ্টমী আসছে, আপনাদের প্রত্যেকের বাড়িতেই আমি নিজেও আবার তৈরি করব মালপোয়া, তালের বড়া, সব কিছুই তৈরি করব। যেহেতু আমার নিজের গোপাল ঠাকুর রয়েছে সেই কারণে। দেখুন কত সুন্দর মালপোয়া তৈরি হয়ে গেল, একেবারে খাস্তা রসালো। আমি চিনির রসের মধ্যে ডুবিয়ে দেবো, আরেকটি ভাজতে দিয়ে দিয়েছি অলরেডি। আপনারা বাড়িতে এরকম করে একবার বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন অসাধারণ খেতে হয়। পিঠে জাতীয় জিনিস সবসময় দুধ দিয়ে ব্যাটার তৈরি করলে এর স্বাদ হয় অসাধারণ। দুধ না দিলে কিন্তু অতটা সুস্বাদু হয় না। দেখুন আরও একটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি সবগুলোকে রসে ডুবিয়ে রসের মধ্যে দেব। আমি আগে থেকে যে রস তৈরি করে রেখেছি চিনি দিয়ে, দেখুন ঢেকে রেখেছিলাম, উষ্ণ উষ্ণ রস রয়েছে। এর মধ্যে আমি মালপোয়াগুলো সবগুলোই দেব, দিয়ে উল্টে পাল্টে রস মিশিয়ে 5 মিনিট রেখে আমি তুলে নেব। খুব একটা বেশি সময় ধরে রাখার কিন্তু দরকার নেই। খুব একটা বেশি সময় ধরে রাখলে কি হবে, গ্যাদগ্যাদে মতন হয়ে যায়। একটুখানি রস ঢুকলেই তারপর তুলে নিলেই কিন্তু এই মালপোয়াগুলো বেশ খাস্তা রসালো হয়। সবগুলোই আমি একসঙ্গে দিয়ে দিলাম।
এবার নিচেরগুলো ওপরের দিকে আনবো, ওপরেরগুলো নিচের দিকে নিয়ে উল্টে পাল্টে রসে চুবিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে দেখুন। এবার একটা সার্ভিং প্লেট নিয়েছি, তার মধ্যে একটা একটা করে রসে ডোবানো মালপোয়া আপনাদের দেখাচ্ছি। দেখুন কত চকচক করছে না? খেতেও কিন্তু অসম্ভব ভালো। বন্ধুদের কাছে অনুরোধ, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি প্রত্যেকের জন্যই, প্রত্যেকটি ভিডিওর জন্য একটি লাইক অত্যন্ত জরুরি। বন্ধুদের কাছে অনুরোধ, একটি লাইক অবশ্যই করবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মাঝে। দেখুন কত সুন্দর মালপোয়া তৈরি হয়ে গেছে, একেবারে রসে ডোবানো মুচমুচে খাস্তা রসালো মালপোয়া। অসম্ভব সুস্বাদু হয়। এরকমভাবে মালপোয়া তৈরি করলে আপনারা একবার বাড়িতে তৈরি করবেন, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর মালপোয়া তৈরি হয়ে গেছে। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের কিন্তু এরকম মালপোয়া খেতে ভীষণ পছন্দ করে। সামনে জন্মাষ্টমী, তৈরি করে ফেলুন আপনারা এরকম সুন্দর সুন্দর মালপোয়া। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। দেখুন কত সুন্দর মালপোয়া তৈরি হয়ে গেছে। একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।